প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের পরিসংখ্যানের সকল সূত্র নিয়ে আলোচনা করব। আর এই পরিসংখ্যান শুধু নবম এবং দশম শ্রেণীর নয়, অষ্টম এবং সপ্তম সকল ক্লাসের জন্যই এটা কাজে লাগবে। আর পরিসংখ্যান জানো তোমরা, এটা থেকে মার্কস তোলা খুব সহজ, কারণ এর মধ্যে কোনো কঠিন ভাবে প্রশ্ন আসে না, তাহলে সহজভাবে প্রশ্ন আসে। এবং এই আমাদের এই পরিসংখ্যান থেকে ফুল অ্যান্সার করার জন্য এই সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে প্রথমত, যদি অবিন্যস্ত উপাত্ত থাকে, এলোমেলোভাবে যদি উপাত্ত থাকে, যেমন 25, 20, 15, 10, 16 এরকম যদি অবিন্যস্ত উপাত্ত থাকে, তাহলে আমাদের সারণী তৈরি করতে বলে। তাহলে ওই সারণী তৈরি করার জন্য আমরা কিভাবে সূত্রগুলা লিখব? এখন এই অবিন্যস্ত উপাত্ত থেকে যদি আমরা সারণী তৈরি করতে চাই, তাহলে আমাদের সূত্র হবে, সারণী তৈরি করার জন্য সারণী তৈরি করতে প্রথমে আগে বের করতে হবে পরিসর। পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এটা হলো পরিসর। এখন আমাদের পরিসর বের করার পরে এখন কয়টা শ্রেণী হবে? এগুলো হলো শ্রেণী। এখানে মোট কয়টা শ্রেণী হবে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? শ্রেণী ব্যবধান দেখতে হবে কত। আমাদের পরিসর যদি 50 বা তার উপরে যায়, তাহলে আমরা ব্যবধান 10 ধরতে পারি। আর যদি পরিসর 20 থেকে 30 এর মধ্যে থাকে, তাহলে আমরা ব্যবধান 5 ধরতে পারি। যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে শ্রেণী ব্যবধান 5 ধরে বা 10 ধরে সারণী তৈরি করো, তাহলে আমাদের ওই ব্যবধানই ধরতে হবে। যদি না দেওয়া থাকে, তাহলে আমাদের দেখতে হবে পরিসর কত। পরিসর যদি 50 এর উপরে থাকে, তাহলে আমরা ব্যবধান 10 ধরবো। আর যদি 30 এর নিচে থাকে পরিসর, তাহলে আমরা ধরবো 5। তাহলে আমরা শ্রেণীর সংখ্যা এইভাবে নির্ণয় করতে পারি। শ্রেণীর সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এখন শ্রেণীর সংখ্যা যদি আমাদের দশমিক সংখ্যায় আসে, যেমন 7.2 আসলো, তাহলে শ্রেণী তো পূর্ণ সংখ্যায় আসে। এখানে 1, 2, 3টা আছে, অথবা 5টা আসবে, অথবা 7টা আসবে, অথবা 8টা আসবে, পূর্ণ সংখ্যা আসবে। এখন আমাদের শ্রেণী সংখ্যা বেড়েছে দশমিক, তখন আমরা পূর্ণ সংখ্যা নেব কেমনে? এখানে 7.2 অর্থাৎ পূর্ণ সংখ্যা 7-এর বেশি। 7-এর বেশি পূর্ণ সংখ্যা কত? 8। এরকম যদি আমাদের আসতো 8.9, তাহলে আমরা 8-এর বড় পূর্ণ সংখ্যা কত? 9। এরকম সংখ্যা আমরা শ্রেণী সংখ্যা হিসেবে ধরব। এখন আমরা আসি, যদি মধ্যমান চায়, যেমন এই যে এরকম ভাবে যদি সারণী দেওয়া থাকে, শ্রেণী গণসংখ্যা, এখানে আমি 3টা শ্রেণী ধরলাম, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। এখন আমি গণসংখ্যা ধরলাম 15, 9, 6। এখন যদি বলি মধ্যমান, দ্বিতীয় শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তাহলে আমাদের মধ্যমানের সূত্র লাগবে। আমরা 2টা সূত্র ইতিমধ্যে লিখেছি। এখন 3 নম্বরে যাই। আমরা যদি বলি মধ্যমান কত, তাহলে মধ্যমানের সূত্র হলো নিম্নমান আগে লিখি, নিম্নমান যোগ উচ্চমান
বাই 2। যেমন আমি যদি এইটার মধ্যমান নির্ণয় করি, তাহলে নিম্নমান হলো কত 41 যোগ উচ্চমান হলো কত 50 বাই 2। তাহলে আমরা যদি যোগ করি 91 বাই 2 45.5। এইভাবে আমরা মধ্যমান নির্ণয় করতে পারি, অর্থাৎ মধ্যমানের সূত্র কি নিম্নমান যোগ উচ্চমান বাই 2। এখন আমরা আসি 4 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্র আমরা একটা ছক লিখি। আমরা একটা ছক লিখি, শ্রেণী মধ্যমান গণসংখ্যা বিচ্যুতি FI UI, বিচ্যুতি হলো UI আর গণসংখ্যা হলো FI। এখন আমি যদি সারণী লিখি 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40। আমরা তো মধ্যমান ইতিমধ্যে জেনেছি কিভাবে মধ্যমান নির্ণয় করা যায়, নিম্নমান যোগ উচ্চমান বাই 2। তাহলে এটা 23, 28, 33, 38। এখন গণসংখ্যা তো দেওয়াই থাকবে, যেমন এটা ধরলাম 20, 15, 13, 7। এখন এই বিচ্যুতি বের করার জন্য আমাদের একটা সূত্র লাগবে, ওইটা আমাদের 4 নাম্বার সূত্র। এখন বিচ্যুতি আমরা কিভাবে বের করতে পারি? বিচ্যুতি নির্ণয় করার সূত্রটা হলো UI সমান সমান xi মাইনাস a ডিভাইডেড h। এখন এই জায়গায় xi কোনটা, a কোনটা আর h কোনটা? এখন xi হলো আমরা আনুমানিক ভাবে যে সংখ্যাটা আমরা মধ্যমান হিসেবে ধরে নেই, যেমন গণসংখ্যা এখানে আছে কত 20, বা মাঝের সংখ্যাটিকে আমরা আনুমানিক ধরতে পারি। এখন আমরা যদি এর মানটা আমরা আনুমানিক ভাবে ধরে নেই, এখন গণসংখ্যা 20 আছে 20-এর ঘরে, তাহলে আমরা এটাকে যদি আমরা a ধরে নিই, এখন যে কোনো ঘরের যে মধ্যমান এগুলাকে বলা হয় xi। যেমন এটা xi প্রথম সারণের, এটা হলো xi, এটাও xi, এটাও xi। এখন প্রত্যেকটা শ্রেণী আলাদা আলাদা, প্রত্যেকটা মানই হলো মধ্যমানের মানই হলো xi। এখন আর ব্যবধান হলো কি, ব্যবধান হলো h। তাহলে 21 থেকে 25, তাহলে এখানে ব্যবধান কত 21, 22, 23, 24, 25, অর্থাৎ 5। এখন আমরা যদি এই প্রথম শ্রেণীর আমরা যদি বিচ্যুতি বের করি, তাহলে আমরা কিভাবে বের করব? xi হলো প্রথম শ্রেণীর xi হলো কত 23 মাইনাস এর মান কত এখানে 28, আর ব্যবধান হলো 5। এখন আমরা যদি বিয়োগ করি -5, 5, -1, অর্থাৎ বিচ্যুতি হলো এখানে -1। আবার যদি আমরা পরের দ্বিতীয় শ্রেণীর বের করি, তাহলে আমাদের দ্বিতীয় শ্রেণীর মধ্যমান xi কত 28। এখানে 0, 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0, অর্থাৎ এখানে 0। আবার যদি আমরা তৃতীয় সংখ্যার বের করি, তখন xi হবে 33, 33 থেকে 28 গেলে 5, আর এই ব্যবধান তো 5ই, 5 ভাগ করলে কত 1, অর্থাৎ 1। আবার চতুর্থ শ্রেণী যদি আমরা বের করতে চাই, এখানে xi হলো কত 38, 38 থেকে 28 বিয়োগ করলে 10, অর্থাৎ 2। আমরা এইভাবে বিচ্যুতি সংখ্যা বের করি। আর এখানে FI UI তো গুণফলই, তাহলে আমরা 4 নম্বর সূত্র বিচ্যুতি সংখ্যা মানে UI সমান সমান xi মাইনাস a বাই h, এইভাবে আমরা বের করতে পারি। এখন আসো 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রটা কি?
5 নম্বর সূত্রটা আমরা যদি লিখি যে সংক্ষিপ্ত গড়, আমরা যদি সংক্ষিপ্ত গড় বের করতে চাই তাহলে সারণী তৈরি করব শ্রেণী, মধ্যমান, গণসংখ্যা, বিচ্যুতি আর এফআই ইউআই। এখানে যে যোগফলটি হবে এটাকে বলা হয় সামেশন এফআই ইউআই, সামেশন এফআই ইউআই। এটার মানই হবে এই যোগফল। সামেশন এফআই ইউ এর মান এখানে যা হবে যোগফল নামাতে হবে। আর গণসংখ্যার যোগফল n দ্বারা প্রকাশ করে, n। এখানে যোগফল কত? 20, 20, 40, 55। n এর মান হলো 55। আর এটা যোগফল কত? 27। 27 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে কত থাকে? 12। তাহলে সংক্ষিপ্ত গড় আমরা যদি সূত্রটা লিখি, সংক্ষিপ্ত গড় a প্লাস সামেশন এফ আই ইউ আই বাই n ইন্টু এইচ। আমরা এর মান তো ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি, এর মান নিতে হবে মধ্যমান থেকে। আর সামেশন এফ আই ইউ এর মান আমরা এই এফ আই ইউ এর যোগফল থেকে পেলাম। আর n এর মান হলো কি? মোট গণসংখ্যা। আর এইচ হলো শ্রেণী ব্যবধান। আমরা যদি এখানে মান বসিয়ে দেই তাহলে আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে পারবো। এবং আমাদের সূত্রটা হলো কি? এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই n ইন্টু এইচ। কোনটা দ্বারা কি বোঝায় আমরাও সেটা ধারণা দিয়ে দিলাম। এখন আমরা আসি 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র বের করার আগে আমরা আরেকটি সারণী তৈরি করি। আমরা 6 নম্বর সূত্রটা লিখব শ্রেণী, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা শ্রেণী যদি নেই 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। আর গণসংখ্যা আমরা যদি নেই 13, 7, 5, এখানে দিলাম 9, এখানে দিলাম 4। আর ক্রমযোজিত গণসংখ্যাটা কেমনে বের করে? যোগ করে। প্রথমে 5, 5, 5 এর সাথে 12, 12 আর 13, 25, 25 আর 9, 34, 34, 4, 38। এখন আমরা n সমান সমান পেলাম 38। এখন যদি আমরা মধ্যক নির্ণয় করি, মধ্যক নির্ণয়ের সূত্রটা যদি আমরা জানতে চাই তাহলে মধ্যকের সূত্র হলো l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে l দ্বারা কি বোঝায়? l হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। l হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আমরা কেমনে বের করব? আমরা যদি n এর মান পাইছি 38, তাহলে তো n/2 আমরা পাইছি কত? 38/2 অর্থাৎ কত? 19। 19তম পদের মান মধ্যক শ্রেণী। 19তম পদের মান মধ্যক শ্রেণী। তাহলে আমাদের দেখতে হবে 19তম পদ কোন ঘরে আছে। এখানে 5 পর্যন্ত আছে, এখানে 19 পর্যন্ত নেই, এখানে 12, এখানে 25। অর্থাৎ 12 পরে মানে 13 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো এই শ্রেণীতে আছে। তাহলে 19তম পদ অবশ্যই এই সারণীতে আছে। তাহলে মধ্যক শ্রেণী হবে 61 থেকে 70। এখন এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হলো l, অর্থাৎ 61 হলো l। এইভাবে আমরা l নির্ণয় করব। আর n/2 বা n এর মান তো আমরা পাইছি 38। এখন fc-টা কি? fc হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা মধ্যক শ্রেণী পেলাম 61 থেকে 70। এটার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা
তাহলে এখানে হলো কত ক্রমিত গণসংখ্যা 12, অর্থাৎ আমরা এফসি এল আমরা পেলাম কত 61 প্লাস n/2 আমরা পেলাম কত 19, আর এফসি আমরা পেলাম মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, অর্থাৎ এফসি হলো যে এটা হলো এল, এইচ হলো শ্রেণী ব্যক্তি, অর্থাৎ 41 থেকে 50 পর্যন্ত ব্যবধান কত 10। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে এফএম হলো এটা হলো এফএম 13। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এইভাবে মধ্যক নির্ণয় করতে পারবো। তাহলে মধ্যকের সূত্র হলো L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম। এখন আমরা 7 নাম্বার সূত্রে যাব। আমরা যদি 7 নাম্বার সূত্রে যাই, প্রচুরক হলো L প্লাস F1 প্লাস F2 ইন্টু এইচ। এখন প্রচুরকের জন্য শুধু শ্রেণী এবং গণসংখ্যা লাগে, ক্রমযোজিত লাগবে না। আমরা যদি এটা মুছে ফেলি তাহলে প্রচুরকের জন্য শুধু এই দুইটা শ্রেণী হলে হয়। আমরা মুছে ফেললাম। এখন প্রচুরকের ক্ষেত্রে আমরা L এর মান কোনটা ধরবো? L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রচুরক শ্রেণী কোনটা? গণসংখ্যা যে শ্রেণীতে বেশি ওটা হলো প্রচুরক শ্রেণী। তাহলে সর্বাধিক গণসংখ্যা 13 আছে 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে অর্থাৎ প্রচুরক শ্রেণী 61 থেকে 70, আর এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হলো L, অর্থাৎ এখানে 61 L। আমরা এবার যদি মান বসে দেখাই দেই L প্লাস। এখন F1 কোনটা? F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ যে ঘরে গণসংখ্যা বেশি ওই ঘরের গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ 7। কথা বললাম আমরা 6, তাহলে F1 হলো কত 6। আবার F2 আমরা কেমনে বের করব? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এটা থেকে পরবর্তী শ্রেণী, অর্থাৎ পরের যে গণসংখ্যা সেটা আমরা যদি বিয়োগ করি 13 বিয়োগ 9 4, তাহলে F2 হলো কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। আমরা যদি মান বসাই, F1 হলো কত 6 আর F2 কত 4 ইন্টু, এখন এইচ আমরা জানি ব্যবধান, তাহলে এখানে ব্যবধান আছে 10। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রচুরকও পেয়ে যাব। তাহলে আমরা 7 নম্বর সূত্রটা পেয়ে গেলাম এবং কেমনে মান বের করতে হয় তাও জানলাম। এখন আমরা 8 নম্বর সূত্রটা জানবো। এখন ওই সূত্রটা কোন জায়গায় প্রয়োগ হয় সেটা আগে আমরা দেখে নেই। যেমন আমি যদি কয়েকটি সংখ্যা লিখি 7 10 12 15 17 19 1 2 3 4 5 6। এখন আমি কয়েকটি সংখ্যা লিখছি, এগুলো হলো অবিন্যস্ত উপাত্ত। এগুলা অবিন্যস্তকে আমরা বিন্যস্ত করে নিছি। যদি এলোমেলো ভাবে সাজানো থাকতো আমরা কি বিন্যস্ত করে নিতাম। যদি এলোমেলো ভাবে যে এরকম ভাবে 15 7 12 10 কত এরকম থাকলো, তাহলে আমরা বিন্যস্ত সাজিয়ে লিখতাম। তাহলে বিন্যস্ত এটা হলো বিন্যস্ত, এটা হলো অবিন্যস্ত। এখন যদি অবিন্যস্ত পাত্র থাকে আমরা বিন্যস্ত করার পরে দেখতে হবে এখানে 1 2 3 4 5 6টা সংখ্যা, তাহলে n কত 6। যদি বলে মধ্যক নির্ণয় করো, তখন আমরা কেমনে মধ্যক নির্ণয় করব? তাহলে মধ্যক নির্ণয় ওই ক্ষেত্রে আমরা যদি 8 নম্বর সূত্র যাই, অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে মধ্যক, তাহলে যেহেতু এখানে n হলো কি 6, তাহলে জোড় হলে সূত্রটা হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এখন আমরা যদি n এর মানটা বসাই, n এর মান হলো কত 6,
যদি এর মান 8 হয় বা 10 হয় তাহলে একই সূত্র, জোড় হলেই তম পদ যোগ 6/2 প্লাস 1 তম পদ বাই 2। এখানে হলো 3 তম পদ যোগ 3 প্লাস 1 তাহলে 4 তম পদ বাই 2। এখন 3 তম পদ তাহলে 1 2 3, এখানে 3 তম পদ হলো 12 প্লাস এখানে 4 তম পদ হলো 15/2 তাহলে 27/2 সমান সমান 13.5। তাহলে এইভাবে আমরা 8 নম্বর সূত্রটা পেলাম কি, অবিন্যস্ত পথের ক্ষেত্রে যদি উপাত্তের সংখ্যা জোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র, এবং আমরা অঙ্কটা করেও দিলাম। এখন যদি বেজোড় হয়, যেমন আমি আরেকটি সংখ্যা একটু বাড়িয়ে দিলাম 20, এখানে n এর মান হলো কত 7, এটা হলো বেজোড়। তাহলে বেজোড় হলে তখন মধ্যক নির্ণয় সূত্রটা কি হবে, মধ্যক হবে তখন n প্লাস 1/2 তম পদ। এখানে n এর মান কত 7 প্লাস 1/2 তম পদ, তাহলে 8/2 তম পদ, তাহলে 4 তম পদ। তাহলে এখানে 4 তম পদ কি আছে 1 2 3 4 15, তাহলে এটা হলো মধ্যক। তাহলে আমরা আজকে মোট 9টি সূত্র জানলাম এবং এগুলো কেমনে প্রয়োগ হয় এগুলা জানলাম। পরবর্তী ক্লাসে যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন হয় লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে।